আজকের ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3-র একটি কবিতা যার নাম হচ্ছে ইউলিসিস এ নিয়ে আলোচনা করা হবে। এর বেঙ্গলি মিনিং লাইন বাই লাইন বলা হবে। তো এই কবিতাটি লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন, যিনি ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের সমারসবিতে জন্মগ্রহণ করেছিলেন। সেটা সালটা ছিল 1809 6ই আগস্ট, 1809 6ই আগস্ট বার্থ ডেট, এবং তিনি মারা গিয়েছিলেন 6ই অক্টোবর 1892 সালে। 6ই অক্টোবর 1892 সাল। এই কবিতাটা একটা হচ্ছে ড্রামাটিক মনোলগ, মানে এখানে স্পিকার একাই কথা বলবেন এবং লিসেনাররা শুনবে। তো এই লর্ড অ্যালফ্রেড টেনিসনের কিছু উল্লেখযোগ্য রচনার নাম জেনে নেওয়া যাক, যেমন চিপ লিরিক্যাল, পোয়েমস, ইন মেমোরিয়াল, এইচ এটসেট্রা। তো কবিতার প্রথম লাইনে আছে, ইট লিটিল প্রফিটস দ্যান অ্যান আইডল কিং। বলছে কোনো লাভ নেই অলস রাজা হয়ে, কোনো লাভ নেই একজন অলস রাজা হয়ে। বাই দি স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস। এখানে যে হার্থ মানে হচ্ছে উনুন বা অগ্নিকুণ্ড, এবং ব্যারেন ক্র্যাগস মানে হচ্ছে অনুর্বর পাহাড়। তাহলে বাই দি স্টিল হার্থ, এই শান্ত অগ্নিকুণ্ডর পাশে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস মানে কি না, অনুর্বর পাহাড়ের মাঝে থেকে। তার মানে কি উনি আবার এই নিজের কাজে ফিরে যেতে চাইছেন, উনি এখন অবসর কাটাতে চাইছেন না। উনি কেন বোরিং হচ্ছেন বলছেন, ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, এই একজন বয়স্ক স্ত্রীর সঙ্গী হয়ে, আই মিট অ্যান্ড ডোল। মিট মানে হচ্ছে পরিমাপ করা, আর ডোল মানে হচ্ছে প্রয়োগ করা। একজন বয়স্ক স্ত্রীর সঙ্গী হয়ে আমি পরিমাপ করি এবং প্রয়োগ করি। তাহলে বয়স্ক স্ত্রীর সঙ্গে বসে বসে উনুনের পাশে বসে আছেন এবং তিনি বলছেন আমি পরিমাপ করি এবং প্রদান করি, প্রয়োগ করি। আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেজ। স্যাভেজ মানে একটা বর্বর। তাহলে একটা বর্বর জাতির উপর অসম আইন আমি প্রয়োগ করি, বর্বর জাতির উপর অসম আইন আমি প্রয়োগ করি। দ্যাট হোড মানে জমানো, অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নট নো মি। দ্যাট হোড যারা শুধু জমায় আর ঘুমায়, আর ফিড মানে খায়, এখানে খাওয়া অ্যাকচুয়ালি হবে না, খায় আর জানে না আমাকে। তাহলে যারা শুধু জমায় ঘুমায় আর খায়, তারা আমাকে জানে না, তাদের জন্য আমি অসম কিছু আইন প্রয়োগ করি। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি নিতে পারি না বিশ্রাম। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এই লিজ মানে হচ্ছে তোলানি পর্যন্ত। একটা গ্লাসে যদি জল ঢালা হয়, তো সেই জলে যদি নোংরা থাকে সেটা গ্লাসের তোলাতে পৌঁছে যায়, সেটাকে তোলানি বলে। বলছে আমি জীবনের শেষ বিন্দুটুকু আমি উপভোগ করতে চাই। অল টাইমস আই হ্যাভ এনজয়েড। আমি সারা সময়ই তো, সব সময়ই তো উপভোগ করে এসেছি। তাহলে আমি জীবনের এই শেষ অংশটুকু কেন করব, এখানে বসে বসে বয়স্ক স্ত্রীর সঙ্গে সময় কাটাবো। আমি আবার আমার পুরোনো দিনে ফিরে যেতে চাই। গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ। গ্রেটলি মানে ভীষণভাবে, অনেক যন্ত্রণাও ভোগ করেছি তাদের সাথে। সাফার্ড গ্রেটলি মানে অনেক যন্ত্রণা ভোগ করেছি তাদের সাথে। দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড হোয়েন। যারা আমায় ভালোবেসেছে, দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন, এবং একা। শোর মানে আমরা জানি, শোর মানে কি সমুদ্র তীরে। আর যখন থ্রু স্কার্ডিং ড্রিফটস মানে জেনে রাখো না, ছোট ছোট মেঘ। দ্য রেনি হায়াডিস, বুঝে ঝোড়ো বাতাসে বৃষ্টিমুখর হায়াডিস সম্পর্কে জেনে নেওয়া হলো। হায়াডিস হলো গ্রিক পুরাণে টোরাস রাশিচক্রের একটি নক্ষত্রমালা। টোরাস রাশিচক্রের একটি নক্ষত্রমালা হায়াডিস গ্রিক পুরাণে উল্লেখ আছে। এ স্টার ক্লাস্টার ইন টোরাস।
কবিতায় হায়াডিস সাধারণত বৃষ্টির আগমনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, বৃষ্টির আগমনের প্রতীক হিসাবে। তাহলে মেঘেরা জড়ো হয়েছে ঝোড়ো সে হায়াডিস দ্বীপপুঞ্জের বৃষ্টির দিনে। ভেক্সড অস্থির করে তোলে দ্য ডিমসি। ডিমসি ডিমসি মানে কি বলতো? ডিমসি মানে হচ্ছে যেটা হচ্ছে অস্পষ্ট সাগরকে অস্থির করে তুলেছে। আই অ্যাম বিকাম এ নেম, আমি হয়ে গেছি একটা নাম। আই অ্যাম বিকাম এ নেম, আমি হয়ে গেছি একটা নাম। ফর অলওয়েজ রোমিং, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট। রোমিং মানে ঘুরে বেড়ানো, বলছে সর্বদাই আমি ঘুরে বেরিয়েছি ক্ষুধার্ত হৃদয় নিয়ে, হাংরি হার্ট, ক্ষুধার্ত হৃদয় নিয়ে। মাছ হ্যাভ আই সিন, আমি দেখেছি অনেক কিছু। অ্যান্ড নোন, জেনেছি অনেক কিছু। অ্যান্ড সিটিজ অফ মেন, মানুষদের শহরকে জেনেছি, দেখেছি। এবং কি দেখেছি না, অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স মানে হচ্ছে তাদের আদব কায়দা। ক্লাইমেটস, ক্লাইমেটস মানে কি? ক্লাইমেটস মানে হচ্ছে কি আবহাওয়া। কাউন্সিলস, কাউন্সিলস মানে হচ্ছে শোভা। অ্যান্ড গভর্নমেন্টস, গভর্নমেন্টস মানে জানি শাসন, সরকার হয়, শাসন হবে এখানে। তাহলে এত কিছু জেনেছি আমি। মাইসেলফ নট লিস্ট, মাইসেলফ নট লিস্ট, লিস্ট মানে হচ্ছে তুচ্ছ। তাহলে আমি কিন্তু তুচ্ছ নই, বাট ওনার্ড অফ অল দেম, দেম অল, সকলকে শ্রদ্ধেয় হিসেবে জেনে এসেছি, শ্রদ্ধেয় হিসেবে জেনে এসেছি। অ্যান্ড ড্রাঙ্ক, ড্রাঙ্ক মানে তো পান করা হয়, এখানে পান করা হবে না। ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, পিয়ার্স মানে হচ্ছে কম্পেনিয়ান্স, পিয়ার্স মানে হচ্ছে কম্পেনিয়ান্স। তাহলে যুদ্ধের আনন্দ আমার বন্ধুদের সঙ্গে আমি একসাথে উপভোগ করেছি। যুদ্ধের যে মানে যুদ্ধে জিতলে তার যে সৈন্য সামন্ত বন্ধুরা আছে তাদের সাথে আমি হচ্ছে আনন্দ করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, ফার মানে দূরে, রিঙ্গিং প্লেন্স মানে শব্দ করা সমভূমি তো হবে না কেন, উইন্ডি ট্রয় না, তার মানে কি যুদ্ধ আসন্ন, যুদ্ধের সময়তেই তো শব্দ হয় যুদ্ধের দিনে। তাহলে ঝোড়ো বাতাস মুখর ট্রয় শহরটা যেন ধ্বনিত হচ্ছে। ট্রয়, ট্রয় কি না প্রাচীন শহর হলো গ্রিকের তুর্কিতে একটি অবস্থিত ট্রয়, সেখানে হচ্ছে ট্রোজান যুদ্ধ হয়েছিল, ট্রোজান ওয়ার, যা বর্ণনা করা হয়েছে ইলিয়াস এবং ওডিসি মহাকাব্যে, ইলিয়াস এবং ওডিসি মহাকাব্যে। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আই অ্যাম এ পার্ট অফ অল, আমি সবেরই অংশ হয়েছি যেগুলো আমি দেখেছি, সবেরই অংশ হয়ে গেছি যা আমি দেখেছি। ইউ অল এক্সপিরিয়েন্স, ইউ অল এক্সপিরিয়েন্স ইন অ্যান আর্চ হোয়ার থ্রু, ইয়েট মানে কি তবুও, অল এক্সপিরিয়েন্স মানে সমস্ত অভিজ্ঞতা, ইজ অ্যান আর্চ, আর্চ মানে হচ্ছে দরজা, আমাদের বাড়িতে এরকম আর্চ, আর্চ মানে বাঁকানো দরজা, তাহলে প্রবেশদ্বার। তাহলে তবুও সমস্ত অভিজ্ঞতা একটা প্রবেশদ্বার হয়ে গেছে, যার মধ্য দিয়ে গ্লিমস ঝলমল করছে। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে হচ্ছে যে জায়গাগুলোতে আমি যাইনি। হুজ মার্জিন ফেডস, যেগুলো মিলিয়ে যায়, যেগুলো মিলিয়ে গেছে। তাহলে ঝলমল করে উঠে সেই অজানা জগৎ যার কিনারা মিলিয়ে যায়। মার্জিন মানে কিনারা, ফেডস মানে বিবর্ণ হয়ে যায় বা মিলিয়ে যায়। ফর এভার অ্যান্ড ফর এভার হুয়েন আই মুভ, চিরদিন এবং চিরদিন, চিরকাল, ফর এভার চিরকাল, চিরদিন এবং চিরকাল যখনই আমি এগোই, আই মুভ ফরওয়ার্ড, যখনই আমি যাই এগোই। হাউ ডাল, কি বোকা বোকা হয়, কি নির্বোধ হয়, কি বিষণ্ণ হয়। ইট ইজ টু পজ, এটাকে যদি থামিয়ে দেওয়া হয় যখন আমি যাব, সেটা কেমন একটা হবে না, টু মেক অ্যান এন্ড, যদি শেষ করে দেওয়া হয় আমার এই জার্নিটাকে, তাহলে আমি যে এতদিন এইসব করেছি তার শেষ টানা হতে পারে না এবং আমাকে থামিয়ে দেওয়াও হতে পারে না। টু রাস্ট, রাস্ট মানে কি জানি আমরা, রাস্ট মানে মরিচা, আনবার্নিশড মানে যেটা পলিশ করা হয়নি। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, বলছে যে জিনিসটা একটা তরোয়াল যদি ব্যবহার না করা হয় সেটা হচ্ছে ব্যবহার না করার ফলে মরচে পড়ে যায়। তাহলে মরচে ধরা অনুজ্জ্বল অস্ত্রের মতো, যা ব্যবহারের ফলে আর চকচক, মানে না ব্যবহার করার ফলে চকচক করে না।
অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ পাইলড অন লাইফ। বলছে যেন নিঃশ্বাস নেয়াই হলো জীবন, নিঃশ্বাস নেয়াই হলো জীবন, যদিও জীবনের উপর জীবনের স্তূপ হয়ে ওঠে, যদিও জীবনের উপর জীবনের স্তূপ হয়ে ওঠে। We are all too little and of one to me. তবুও তা কখনো যথেষ্ট নয়, তবুও তা কোনো যথেষ্ট নয়। আর আমার এই ছোট্ট জীবনের বা আমার এই জীবনের লিটল রিমেন্স, অল্প কিছুই থেকে যায়, অল্প কিছুই অবশিষ্ট। বাট এভরি আওয়ার ইজ সেভড, বাট এভরি আওয়ার ইজ সেভড। প্রত্যেকটি জীবনের ঘন্টা যেন বেঁচে যায়, প্রত্যেকটি জীবনের ঘন্টা যেন বেঁচে যায়। ফ্রম দ্যাট ইটার্নাল, ইটার্নাল মানে কি চিরন্তন, সাইলেন্স মানে নিস্তব্ধতা, সামথিং মোর, সেই চিরন্তন নীরবতা থেকে আরও কিছু, সেই চিরন্তন নীরবতা থেকে আরও কিছু। অফ ব্রিঙ্গার, ব্রিঙ্গার মানে কি যে বার্তা বয়ে আনে, অফ নিউ থিংস নতুন জিনিসের বার্তা বয়ে আনে। অ্যান্ড ভাইল, ভাইল মানে হচ্ছে ঘৃণ্য, ঘৃণা, ইট ওয়ার, নতুন কিছুর বার্তাবাহক এবং ঘৃণার যোগ্য হবে, নতুন কিছুর বার্তাবাহক এবং ঘৃণার যোগ্য হবে। ফর সাম দিজ সানস টু স্টোর, ফর সাম দিজ সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, অ্যান্ড হোল্ড মাইসেলফ। যদি তিনটে সূর্যের সময় জমা রাখি, যদি তিনটে সূর্যের সময় জমা রাখি এবং নিজেকে হোল্ড মানে জমা রাখা বলেছিলাম, হোল্ড মাইসেলফ এবং নিজেকে হচ্ছে জমিয়ে রাখি বা আটকে রাখি। অ্যাট দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, ইয়ার্নিং মানে গভীর ইচ্ছা, গভীর ইচ্ছা। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, তবু এই ধূসর আত্মা, অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং, ধূসর আত্মা আকুল বাসনা চায়, আকুল বাসনা চায়। টু ফল মানে কবি কি অনেক কিছু জানতে চায়, কবি না, স্পিকার অনেক কিছু জানতে চাইছেন, তিনি আর এখন ঘরে বসে থাকতে চাইছেন না, তার অনেক জানার ইচ্ছা। এর পরের লাইনে দেখবো আমরা, টু ফলো নলেজ, টু ফলো নলেজ মানে কি জ্ঞান অর্জন করতে, লাইক এ সিঙ্কিং স্টার, ডুবন্ত তারাদের মতো, ডুবন্ত তারাদের মতো জ্ঞানকে অনুসরণ করতে আমাকে আবার নতুন যুগে ফিরে, আবার নতুন জায়গায় যেতে হবে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড দ্য আটমোস্ট অফ বাউন্ড অফ হিউম্যান থট, মানব চিন্তার সীমা ছাড়িয়ে যেতে, মানুষেরা যত যা চিন্তা করে তার থেকেও অনেক দূরে ছাড়িয়ে যেতে আমাকে আজকে ঘর থেকে বের হতে হবে। আমি এই বয়সকালে এই স্ত্রীর সাথে বসে সময় কাটাতে পারবো না, আমি জীবনের শেষ বিন্দুটুকু পর্যন্ত আমি জ্ঞানকে অর্জন করতে চাই, নতুন জিনিস দেখতে চাই। তো এই কবিতাটা ইলিয়াড এবং ওডিসি কাব্যগ্রন্থে পাওয়া যায়। কার না? ইউলিসিস, যে তিনি শৈলন ছিলেন, তার গল্প। দিস ইজ মাই সন, সন মানে কি ছেলে, সন্তান। এই হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে আমার ছেলে। মাইন ওন টেলমেকাস, টেলমেকাস, তাহলে আমার নিজের ছেলে, ইউলিসিসের যে পুত্র টেলমেকাস, বলছে এই হচ্ছে আমার সন্তান টেলমেকাস, আমার নিজের ছেলে। টেলমেকাস হলো ইউলিসিসের পুত্র, যিনি বাবার প্রত্যাবর্তনের জন্য ধৈর্য ধরে 20 বছর অপেক্ষা করেছিলেন, মানে ছেলেকে রেখে বাবা চলে গিয়েছিলেন, তিনিই একমাত্র ছেলে যিনি 20 বছর অপেক্ষা করেছিলেন। টু হুম আই লিভ দ্য সেপ্টার, সেপ্টার মানে আমরা জানি রাজদণ্ড, তাহলে যাকে আমি দিতে চলেছি রাজদণ্ডটা মানে শাসনভারটা আমি যাকে দিতে চলেছি। অ্যান্ড দ্য আইলস, আইলস মানে কি দ্বীপ, তাহলে যার হাতে সঁপে দিতে যাচ্ছি রাজদণ্ড এবং দ্বীপের ভার, তার মানে ওরা যে একটা দ্বীপে বাস করতো, তাহলে ওর ছেলে টেলমেকাসকে রাজদণ্ড তুলে দিয়ে এবং শাসনভার তুলে দিয়ে আবার স্পিকার যেতে চাইছেন, ইউলিসিস যেতে চাইছেন। ওয়েল লাভ টমি, খুব ভালোবেসেছি আমি তাকে। ডিজার্নিং নির্ধারিত করা বা নির্বাচন করা, টু ফুলফিল মানে আমার অত্যন্ত ভালোবাসার সন্তান, অত্যন্ত প্রিয়, যে সে নির্ধারণ করার ক্ষমতা অর্জন করতে পেরেছে, নির্ধারণ করার ক্ষমতা অর্জন করতে পেরেছে। দিস লেবার বাই স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে বিচক্ষণতা, প্রুডেন্স মানে বিচক্ষণতা। টু মেক মাইল্ড, মাইল্ড মানে শান্ত, এই কাজ ধীর বুদ্ধি দিয়ে শান্ত করবে, এই কাজ মানে সে ভালো নির্বাচক, ভালো নির্ণায়ক, সে
ঠিকঠাক ডিসিশন নিতে পারবে টেলমেকাস, তাই সে তার উপরে সঁপে দিয়ে যাচ্ছে এই আইল এর শাসনভার। এর রাগড মানে হচ্ছে রুক্ষ, এর রাগ মানে রুক্ষ, পিউপল মানে দুস্থ পিউপলদের অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং ধীরে ধীরে সাবডিউ মানে নিয়ন্ত্রণ করতে পারবে, নিয়ন্ত্রণ করবে দেম টু ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদের মঙ্গল কামনা করবে এবং ধীরে ধীরে তার কাজ সে কিন্তু পরিচালনা করতে পারবে। তাহলে টেলমেকাসকে ইউলিসিস তার সমস্ত দায়িত্বভার এবং সেপ্টার তুলে দিয়ে যাচ্ছে। তিনি আর এই জীবনে থাকতে চান না, জীবনের শেষ বন্ধু পর্যন্ত তিনি তার এনজয় করবেন। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে তার ব্লেমলেস মানে নির্দোষ, সে তার হৃদয় থেকে নির্দোষ, সেন্ট্রার্ড ইন দ্য স্পিয়ার মানে ক্ষেত্র, সে নিমগ্ন থাকে তার কাজে, সে সব থেকে নির্দোষ এবং সে তার কাজে নিযুক্ত থাকবে। অফ কমন ডিউটিস মানে সাধারণ কাজকর্মগুলো। ডিসেন্ট নট টু ফেল মানে কোনো কিছু কাজ হচ্ছে করতে সে হচ্ছে ব্যর্থ হবে না, ডিসেন্ট নট টু ফেল। ইন অফিসেস অফ টেন্ডারনেস মানে স্নেহ দিয়ে, অ্যান্ড পে স্নেহের কাজগুলিকে সে পে মানে প্রদান করবে। তাহলে ইন অফিসেস অফ টেন্ডারনেস মানে সে তার কাজগুলোকে প্রদান করবে টেন্ডারনেস দিয়ে মানে অ্যাফেকশন দিয়ে, স্নেহ দিয়ে। মিট অ্যাডোরেশন মানে হচ্ছে মোস্ট অ্যাডোরেশন মানে ভক্তি নিয়ে সে টু মাই হাউস হোল্ড গড মানে কি আমাদের যে কুলদেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকবে আমার এই সন্তানের, তাই তো আমি তাকে ছেড়ে দিয়ে যাচ্ছি। হোয়েন আই অ্যাম গান যখন আমি চলে যাব, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক সে তার করবে কাজ, এবং আই মাইন আমি আমারটা করব। তার মানে কি ইউলিসিস চলে যেতে চাইছেন, ইউলিসিস চলে গিয়ে নতুন পৃথিবীকে জানতে চাইছেন, তিনি আবারও ভালো কাজ করতে চাইছেন। তো কি বলছেন যে আমি যখন চলে যাব সে তার কাজ করবে, আমি আমারটা করব। দেয়ার লাইজ দ্য পোর্ট দ্য ভেসেল পাপস মানে ফু দেওয়া, হারসেল ফুলে উঠাও বলতে পারো। ওই যে বন্দর, দেয়ার লাইজ দ্য পোর্ট মানে ওই যে বন্দর, জাহাজটি তার পাল তুলেছে। দেয়ার গ্লুম মানে সেখানে অন্ধকার রয়েছে, ওই যে অন্ধকারের কালো, দ্য ডার্ক অন্ধকারের কালো হয়ে রয়েছে। ব্রড সিজ মানে কি মানে চৌড়া সমুদ্র। মাই মেরিনার্স বিশাল সাগরের যে অন্ধকার কালো দিকটা রয়েছে। মাই মেরিনার্স মানে আমার নাবিকেরা, আমার প্রিয় সঙ্গী নাবিকেরা। সোলস দ্যাট আই হ্যাভ টয়েল মানে কঠোর পরিশ্রম করা। অ্যান্ড রট মানে হচ্ছে গঠন করা। অ্যান্ড থট উইথ মি, তাহলে প্রিয় নাবিকেরা তোমরা যারা কাজ করেছো, তোমরা যারা পরিশ্রম করেছো আর আমার সাথে ভেবেছো, তাহলে ওই নাবিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে। তোমরা নাবিকেরা যারা আমার সঙ্গ দিয়েছো 12 মাস, আমার সঙ্গে ঘুরে বেরিয়েছো, কাজ করেছো এবং আমার সাথে আমার চিন্তাটাও করেছো ভালো খারাপ। দ্যাট এভার উইথ এ ফ্রলিক মানে হচ্ছে আনন্দময়। ওয়েলকাম টু, তারা চিরকাল আমার এই আনন্দটাকে তারা আমার আনন্দটাকে স্বাগতম জানিয়েছে। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজড মানে হচ্ছে বিরোধিতা করা, আর থান্ডার মানে কি বজ্রবিদ্যুৎ, অ্যান্ড সানশাইন মানে সূর্যের আলো, অ্যান্ড অপোজড বিরোধিতা করা। বজ্রবিদ্যুৎ এবং সূর্যালো সবসময় তো আমাদের সঙ্গে বিরোধিতা করে, কারণ কখনো রোদ হয়, কখনো বিদ্যুৎ হয়, তাই তো নাকি। ফ্রি হার্টস মানে কি স্বাধীন মন। ফ্রি ফোরহেডস স্বাধীন মস্তিষ্ক নিয়ে। ইউ অ্যান্ড আই আর টোল্ড বলছে কি ওল্ড স্বাধীন মন স্বাধীন মস্তিষ্ক নিয়ে তুমি আর আমি বুড়ো হয়েছি। ওল্ড এজ হ্যাথ ইয়ার দিস অনার অ্যান্ড হিজ টয়েল ওল্ড এজ হ্যাথ মানে কি আমার বার্ধক্য রয়েছে, তার সম্মান এবং তার কাজ। এখনও বার্ধক্যে রয়েছে মানে কি আমরা এখনও বুড়ো হয়ে গেলেও আমাদের কি রয়েছে
না সম্মান রয়েছে, আমাদের কাজের প্রতি সম্মান রয়েছে। ডেথ ক্লোজেস অল, ডেথ ক্লোজেস অল মানে কি মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়। বাট সামথিং এর দ্য এন্ড, সামথিং এর দ্য এন্ড, কিন্তু মৃত্যুর পূর্বে সামথিং এর, এর মানে বিফোর, দ্য এন্ড, মৃত্যুর পূর্বে সাম ওয়ার্ক অফ নোবেল, নোবেল মানে মহৎ, নোবেল নোট, মে ইয়েট বি ডান। মৃত্যুর আগে কিছু মহৎ কাজ করা তো যেতে পারে নাকি, মৃত্যুর আগে কিছু মহৎ কাজ করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, দ্যাট আনবিকামিং মেন স্ট্রোভ উইথ গডস। আনবিকামিং মানে বেমানান, আর স্ট্রোভ মানে হচ্ছে চেষ্টা করা, স্ট্রোভ মানে চেষ্টা করা। তাহলে যা দেবতাদের বিরুদ্ধে লড়াই করা মানুষের জন্য যথার্থ, যা দেবতাদের সঙ্গে যুদ্ধ করা বা লড়াই করা মানুষের জন্য যথার্থ। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল, টুইঙ্কেল মানে কি, টুইঙ্কেল মানে হচ্ছে ঝগমগ করা, ফ্রম দ্য রক্স, বলে শক্ত পাথর থেকেও আলো ঝিলিক দিয়ে উঠে। তাহলে ওই যে ওরা যাচ্ছে শক্ত পাথর থেকেও আলো যেন এক ঝলক দেখাচ্ছে তার রূপ। দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্স, দ্য স্লো মুন ক্লাইম্স দ্য ডিপ। ওয়েন্স মানে মানে ঢলে পড়া, তাহলে দীর্ঘদিন ঢলে পড়ে। দ্য স্লো মুন ক্লাইম্স, চাঁদ উঠে ধীর গতিতে। দ্য ডিপ, গভীর, ডিপ সি, গভীর সমুদ্র। মোন্স, বিলাপ করে, মোন্স মানে বিলাপ করে। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, রাউন্ড উইথ মেনি ভয়েসেস কাম মাই ফ্রেন্ড। বহু কণ্ঠে বিলাপ করে, কি বলে না বন্ধুরা এসো, এসো আমার বন্ধুরা, ঠিক আছে। দ্যাট ইজ নট টু লেট টু সিক, দ্যাট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। এখনও দেরি হয়নি একটা বলছে একটা নতুন জগৎ খুঁজে পাওয়ার। সিক মানে খোঁজা, এখনও দেরি হয়ে যায়নি একটা নতুন জগৎকে খুঁজে পাওয়ার। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, ইন অর্ডার স্মাইট, পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট। স্মাইট মানে হচ্ছে আঘাত করা। পুশ অফ মানে কি যাত্রা শুরু করো বলতে পারো, বা তীর থেকে ছেড়ে চলো এবং সুশৃঙ্খলভাবে বসে পড়ো, দাঁড়িয়ে বসে আঘাত করো, সুশৃঙ্খলভাবে বা ঠিক করে বসে আঘাত করো। দ্য সাউন্ডিং ফারোজ, গর্জায়মান, ফারোজ মানে হচ্ছে ফারো মানে হচ্ছে গর্জনা, মানে শব্দ করা। বলছে সাউন্ডিং ফারোস, গর্জায়মান ঢেউয়ের বুকে, ফর মাই পারপাস হোল্ডস, কারণ আমার উদ্দেশ্য হলো আমার উদ্দেশ্যটা কি, গর্জন করা বুকে আমাদের জাহাজ নিয়ে চলো, চাঁদ উঠবে, পাথরের আলোর ঝলক দেখা দেবে সেই দিকে। টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথ, যে পাড়ি দেওয়া সূর্যাস্তের ওপারে, পাড়ি দেওয়া সূর্যাস্তের ওপারে, এবং পাড়ি দেওয়া হয় যেখানে স্নান করে, এবং যেখানে স্নান করে স্নাত হয়। অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স অ্যান্ড আনটিল আই ডাই, সমস্ত পশ্চিমী তারারা, আনটিল আই ডাই মানে যতক্ষণ না আমি মারা যাই ততক্ষণ আমাকে এগুলো দেখতে হবে, এই সুন্দর প্রকৃতি দিয়ে। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। বলছে হতে পারে, মেবি এটা হতে পারে, গালফস মানে উপসাগর, উপসাগরগুলো উইল ওয়াশ আস ডাউন মানে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, বলছে আইলস মানে হচ্ছে হ্যাপি আইলস মানে সুখের দ্বীপপুঞ্জ, এটাও হতে পারে আমরা সুখের দ্বীপপুঞ্জে পৌঁছে যেতে পারি। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, অ্যাকিলিস কি, অ্যাকিলিস হচ্ছে যখন ট্রোজান ওয়ার হয়েছিল, যখন ট্রোজান যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের একজন গ্রিক নায়কের উল্লেখ আমরা ওই ওডিসিতে পাবো। হুম উই নো, বলছে এবং বলছে যাকে আমরা চিনতাম। তাহলে আমরা দেখব মহান অ্যাকিলিসকে, যাকে আমরা জানতাম চিনতাম ওই গল্পের মাধ্যমে। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদিও মাচ অ্যাবাইডস অ্যান্ড দো, বলছে যদিও অনেক কিছু হারিয়ে গেছে, মাচ ইজ টেকেন, টেকেন মানে হচ্ছে নিয়ে নেওয়া হয়, কিন্তু এখানে হারিয়ে গেছে। মাচ অ্যাবাইডস
তবুও অনেক কিছু রয়ে গেছে। অ্যান্ড আর যদিও মানে যদিও আমরা জানি এখানে সংক্ষিপ্ত সার লেখা হয়, সংক্ষিপ্ত লেখা আছে, উই আর নট নাও দ্য দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, আমরা সেই শক্তি নয় যা পুরোনো দিনে ছিল। উই আর নট নাও, আমরা সেরকম আর নেই। দ্য স্ট্রেংথ, সেই শক্তি, হুইচ ইন ওল্ড ডেজ, যেটা পুরোনো দিনে ছিল। মুভড আর্থ অ্যান্ড হিভেন, মুভ আর্থ অ্যান্ড হিভেন, বলছে পৃথিবী আর স্বর্গকে আন্দোলিত করেছিল, পৃথিবী আর স্বর্গকে আন্দোলিত করেছিল। দ্যাট হুইচ উই আর, তবুও আমরা যা আছি তাই আছি আমরা, আমরা যা আছি তাই আছি আমরা। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ইকুয়াল মানে সমান, বীরত্ব, টেম্পার অফ হিরোইক হার্টস, বলছে এখানে ইকুয়াল টেম্পার মানে অভিন্ন মেজাজ, অফ হিরোইক হার্টস মানে বীরত্বপূর্ণ হৃদয়ের এক অভিন্ন মেজাজ। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যেটা দুর্বল হয়ে গেছে ভাগ্যের দ্বারা, যেটা দুর্বল হয়ে গেছে ভাগ্যের দ্বারা, কিন্তু প্রবল ইচ্ছা, বাট স্ট্রং ইন উইল, কিন্তু প্রবল ইচ্ছা শক্তিতে অটুট, স্ট্রং ইন উইল, প্রচুর ইচ্ছা শক্তি রয়েছে আমাদের। টু স্ট্রাইভ, চেষ্টা করতে হবে, টু সিক, খুঁজে বার করতে হবে, টু ফাইন্ড, বলছে কি নট টু ইয়েল, টু ফাইন্ড, খুঁজে বার করতে হবে, নট টু ইয়েল, এবং হার মানা চলবে না। তাহলে চেষ্টা করতে হবে, অনুসন্ধান করতে হবে, খুঁজে পেতে হবে, আর কখনোই হার না মানতে। তাহলে কবি বলছেন বুড়ো বয়স পর্যন্ত, মানে আমার জীবনের শেষ বিন্দু অবধি আমি এনজয় করব, নতুন নতুন জ্ঞান অর্জন করব। তো এই ছিল আজকের কবিতা। এই কবিতাটা আরেকবার বলে দিই, এই কবিতাটা হলো ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে মনো মানে একা, মানে একা, স্পিকার একজনই কথা বলবেন এখানে, আর লিসেনাররা শুনবে। কবিতাটি 1833 সালে রচনা করা হয়। কবিতাটি কত সালে রচনা করা হয়? 1833 সালে, এবং 1842 সালে এর প্রথম প্রকাশিত হয়। পোয়েমস নামক মূল যে গ্রন্থ রয়েছে, মানে এটা এই মূল গ্রন্থের নাম, সোর্স অফ দ্য টেক্সট ইজ পোয়েম।